আমার হলো ছোটো ভাই বোন ভাইয়ের বেটি। এরা কালকে আমার শুক্রবারের দিন আমার ছোটো ভাইকে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে যে তোর 19,500 টাকা বেতনের চাকরির ব্যবস্থা করা হয়েছে, তুই আসি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেওয়ার পরে রাত 12টার সময় আগে মেরে দিয়ে পরে মিশকাতরে ফোন দিছে যে যে তোমার পরিবারের সবাই মেরে ফেলানো হয়েছে, ওকে ফোন দিয়ে জানা দেওয়া। তার মিশকাতের ওয়াইফরে জানানোর পরে মিশকাতের ওয়াইফ আমার বাড়ির চাচিরে জানানো হয়েছে, চাচি আবার আমাকে জানাইছে। জানানোর পরে আমরা 8টার সময় আইসে দেখতেছি যে এনে আসার পরে দেখি গেট যে খুলছি, আবার দেখি 3জন লাশ, তারপরে দেখছি আমার ছোটো ভাইয়ের লাশ, তারপরে দেখছি আমার বোনের লাশ, এই মোট 5 জনের লাশ আমরা দেখে মানে আমরা পরে পরে থানায় গিয়ে পুলিশ নিয়ে আইছি। এখন এই যে রাত্রেবেলায় ঘটনা ঘটছে, এখন মনে হয় যে হয়তো আমাদের বাইরে ফোন দিছিল, দেওয়ার পরে তার মনে হয় যে বউয়ে মনে হয় শুনছে, সে হয়তো ওখান থেকে আমার শ্বশুরবাড়ি ওদিকে ফোন দিছে। এটা স্যার বলতে পারলাম না, কিন্তু এর এই যে ঘরের মধ্যে বলে কি কি দেখা গেছে তো কয়েক মুরব্বী কইছে, মানে বোতল মতো কি কি পাইছে, আবার বাবা টাবা মনে হয় খাইছে। মানে নেশা ছাড়া তো একটা লোকের কাজ এটি সম্ভব না কোনো প্রকার, কারণ 5-5টা লোক খুন করে কি যাইতে মুইতে পারেন নাকি। অনেকবার ফোন দিছে ফুরকান এই বাসা আসার জন্য, তো এর আগে 2-3 দিন যাবত তার লগে কথা হইতেছে। ফোন দিয়া বলে যে তোর লেগে চাকরি ঠিক করছি, তুই এই জায়গায় এসে চাকরি কর, তোর নাইট ডিউটি করতে কষ্ট হয়ে যায়, আমার চায়না কোম্পানি তোর চাকরি দিব, 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। তো এই কথা বলে কইছে 20,000 টাকা বেতন। তো আমার মামা আর বলছে কি যে যেহেতু মামা বলতেছে যে 20,000 টাকা বেতন চাকরি না হয় হয়তো তোর বসা টাকা দিব আমি, তুই আয়। তো এই কথা শুনে সকালে আসার কথা বলছে, সে কইছে সকালে এসে সারাদিন ঘুমাবি, শনিবার দিন তোর চাকরিতে নিয়ে যাবো। তো এই কথা বলে মামার ভোটার আইডি কার্ড আমি বাইর করে দিছি। মামার 4 সব বলে থুয়ে আইতেছে, সব আমি যাই লই দিছি যে মামা তোমার ভোটার আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড আমার কাছে ছিল। তো এইগুলো আমি বাইর করে দিছি। দেওয়ার পরে মামা রাত্রেবেলায় যে আসার পরে এই ঘটনা সকালবেলা আমি জানতে পারি। তো আইসেই মনে করেন যে আমি সকালবেলা ঘুমাইতেছি, আমার মা আলো ফোন পাই, যেই খালি শুনছি মামার কথা আমি এক ফাল দিয়ে উঠে গেছি যে মামার কী হয়েছে। কয় আমার মানে মাই কান্দে দিচ্ছে, যে সময় শুনতে যে রসুল খুন করেছে, মামারে মারবো কেটা, সেই মানুষ মনে করেন একা 2-3টার বেড়া, আর সেই মানুষ মাইরা লাইছে। এই কথা শুনে মনে করেন যে আমার আর হুশ নাই। ঘুমের তো উঠে আমি কই আগে ওই বাড়ি চলো, ফুরকানরে ফোন দেয়, ওর ফোন বন্ধ, মামারে ফোন দিয়ে ফোন বাজায়, ফোন ধরে না। আমার আব্বা না মামা এই দিকে তো ফোন দিছে মামার ডাই যে মামা ফোন ধরে নাকি, মানে গেটের বাইরে। আমি ঢুকে দেখি মনে করেন যে দরজা খোলা, মানে ফার্স্টে ডাক দিছি, কোনো উত্তর পাইনি। উত্তর না পাই নিচের দিক তাকাইছি, দেখি যে তাদের ফুরকানের স্যান্ডেল রয়েছে নিচে। তো এটা দেখে আমি আবার আব্বার ডাক দিছি, আব্বাই দিকে আসো, ঘরে আছে মনে হয় ওরা, মানে ওর ধরার লেগে আমি ডাক দিছি যে ও ফুরকান মনে ঘরে এন্ন রয়েছে, মানে যাইতে পারিনি খুন টুন কইরা। তো এই কথা মনে করে আমি ঢুকছি, ঢুকে দেখি কেউ নাই, মানে এই 4টা লাশ সামনে পড়ে রয়েছে। তা আমি আর কারোর কাছে না যাই আমার মামার কাছে হয়ে গেছি। মামার কাছে যাই, যে আমার মামার ল্যাপটা আঙ্গাইছি, দেখি আমার মামার ওই অবস্থা, মনে করে তাকাই রয়েছে। 4-5টা গোপ লাগছে, আমার ছুটাছুটি করছে, হাতেও গোপ লাগছে। লাগার পর আমি এই দেহে মনে করেন চিল্লান দিয়ে গেছি মিমের কাছে, যাই দেখি মিম রে মনে করেন মুখ টুক কোপায়, নাক কান মান সবই করে লাইছে, কোপাইছে এমনভাবে। পরে 3টারে আঙ্গাইছি, 3টা আঙ্গাই দেখি একই অবস্থা। তারপরে খুঁজতেছে আন্টিরে খুঁজছি, পাই নাই। আমার আব্বা আবার এই বেলকনিতে এসে খুঁজে পাইনি। তো আমার আব্বা আবার তাই কী করছে, এই গ্রিলের সাথে যে ওই পর্দা সরাই দিয়ে সাজায় আর কুপাইছে, মানে গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। কোপায় মনে করেন ওরকম বাইন্দে ঝুলাই থেকেছে। আমরাও সেটা জানতে পেরেছি যে এরকম একটি সংবাদ এই ঘটনাস্থল থেকে গিয়েছে, কিন্তু এটি কার কাছে গিয়েছে বা কে সংবাদটা দিয়েছে এটা আমরা এখনও তদন্ত করছি। সেই লোককে আমরা আইডেন্টিফাই করব এবং আইডেন্টিফাই করতে পারলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো।